তো সালমান শাহ বলছেন তুমি কবে বড় হবে, তুমি বড় হও, আমি তোমার সাথে অভিনয় করব হিরো হিসাবে। 2 বছর পরে মহামৃত্যু নাটকের শুটিং এ তখন উনি মেকআপ রুমে এসে বলছে হ্যাঁ তুমি কিন্তু বড় হচ্ছ। তারপরে মনে হয় আর এক বছর না 1.5 বছরের মধ্যে উনি মারা গেলেন। সালমান শাহের সঙ্গে আপনার পরিচয় ছিল এবং একটু জানতে চাই তিনি আপনাকে কি বলেছেন, সেই স্মৃতিটুকু মনে আছে কিনা? আচ্ছা, সালমান শাহের এই ঘটনাটা খুব মজার। আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, তখন ওনারা জিজ্ঞেস করছিলেন, তখন এই প্রসঙ্গে আমি বললাম, এটা দেখলাম অনেক ভাইরাল হয়ে গেল নিউজটা। আনন্দ মেলা একটা প্রোগ্রাম হতো বিটিভিতে। তো আব্বু যেহেতু অনেক ফেমাস ছিলেন শুভেচ্ছা উপস্থাপনার মাধ্যমে, উনি অনেক উপস্থাপনা করেছেন। তো আনন্দ মেলাটাও আব্বু প্রত্যেক বছর বিটিভিতে খুব সুন্দর করে উপস্থাপনা করতেন এবং এখানে স্টাররা আসতো। দেখা গেছে ফিল্মের স্টাররা, অভিনয়ের যে নাটকের স্টাররা সবাই আসতেন। তো সালমান শাহ এসেছিলেন, তখন সদ্য কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হয়েছে, শাবনূর আপু এসেছিলেন, মৌসুমী আপু এসেছিলেন। তো সালমান শাহ তখন দেখছেন যে আমি তো তখন আসলে স্টার কিড আর তাছাড়া ওয়েন্ডিল আহমেদ হিসেবে ক্রেজ 5-6-এ পড়ি। তখন উনি বলছেন যে আমি ওয়েট করছি কখন বড় হবে, তুমি কবে বড় হবে, তুমি বড় হও, আমি তোমার সাথে অভিনয় করব হিরো হিসাবে। আমি তো লজ্জাই শেষ। আর উনি তো তখন ধরেন আমরা ছোট না, ওনাকে তো আমাদের খুব ভালো লাগে। উনি এত হ্যান্ডসাম, এত সুন্দর একটা কিয়ামত থেকে কিয়ামত, তো হিন্দি কিয়ামত সে কিয়ামতেরই রিমেক, তো আমাদের ওটা দেখে তো আমরা খুব ক্রেজি ওনার ব্যাপারে। এবং উনি আমাকে বলছেন যে উনি আমার সাথে বড় ব্যাপার ছিল, খুব বড় ব্যাপার। গিয়ে তো স্কুলের ফ্রেন্ডদেরকে বললাম যে জানো সালমান শাহ এরকম আব্বুকে বলেছে যে আমি কবে বড় হবো, উনি আমার সাথে অ্যাক্টিং করবেন। মানে বিগ ডিল ছিল এটা তখন আমার জন্য। তারপরে উনি তখন অলরেডি আপনার ক্রাশ ছিলেন? হ্যাঁ, অলরেডি বাংলাদেশের। হ্যাঁ, আমি এমনি সালমান খানের খুব ফ্যান। আমার রুমে অনেক বড় বড় পোস্টার ছিল, লাইফ সাইজ পোস্টার, আর এখানে সালমান শাহ। ভীষণ মিষ্টি একটা স্মৃতি, ভালো লাগলো জেনে। আরেকটা বলি যে আমার 2 বছর পরে মহামৃত্যু নাটকের শুটিং এ অনেক দূরে একটা আউটডোর শুটিং ছিল, ওখানে আমি, শমিকা স্যার, আব্বু আর তৌকির ভাই আমাদের শুটিং ছিল। তো ওইখানে সালমান শাহর একটা ইয়ে পড়েছিল, শাবনূর আপু, সালমান শাহ আর আমাদের ডলি জোহর আন্টি তখন অভিনয় করছেন ফিল্মে অনেক, তো ওনাদেরও আরেকটা সেট পড়েছিল। তখন উনি মেকআপ রুমে এসে বলছে হ্যাঁ তুমি কিন্তু বড় হচ্ছ, তোমার সাথে কিন্তু সময় চলে আসছে আমার হিরো হওয়ার। হ্যাঁ, তো তখন মনে মনে একটা প্ল্যানিং বা ইচ্ছে জাগছিল যে হ্যাঁ আমি কাজ করব। অবশ্যই, সেটা তো আর হয়ে উঠলো না। হ্যাঁ, তারপরে মনে হয় আর এক বছর না 1.5 বছরের মধ্যে উনি মারা গেলেন। ওইটা খুবই আনফর্চুনেট একটা, কারণ নূর আঙ্কেল আর ওনাদের বাসায় একই বিল্ডিংয়ে ছিল। তো আমরা গিয়েছিলাম ওই বাসায়, আর ওনার সাথে দেখাও হয়েছিল। আমার খুব মানে ওই সময়টা আমারও একটা ট্রমাতেই ছিলাম যে কিভাবে কি হয়ে গেল। কারণ আমাদের জন্য একটা মানে স্বপ্ন পুরুষ, প্লাস বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা প্লাস পয়েন্ট ছিল যে আবার ওই আগেকার দিন আব্বুদের সময়টা যেরকম মানুষ হলমুখী ছিল, পরে মাঝখানে চলে গেছিলো, সালমান শাহের সাথে আবার মানুষ চাচ্ছিল যে আমরা মানে ভালো ভালো মুভি পাচ্ছি, একটু ডিফারেন্ট, একদম কলকাতা বম্বের সাথে কম্পিটিশন। ইনফ্যাক্ট কলকাতা তখন এত ব্রাইট না, খালি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল। তো সালমান শাহকে নিয়ে আমাদের সবারই অনেক আশা ছিল।